আজকে বড়দাদারে আমার কোলে দিয়ে যে স্নান করালাম, এই যে ধোয়ালাম, ভাত খাওয়ালাম, আহানে বড় বাবারে কোলে নি। না মাছ এই যে চুনো মাছ আর বলে কিরম হয়েছে। আমরা তো ভাই শুধু খেলা করে বেড়াই, আর আমাদের বাবা আমাদের শুধু খুঁজে বেড়ায়। এবার বড় বাবাকে সামনে বছর পরে ভাত মাখিয়ে দিতে পারবে না বড়দাদা? ভাত মাখিয়ে দিতে পারবো বড় বাবাকে তুমি? না না, আমি কথা বলছি আর আমার দাদা মন দিয়ে শুনছে। সেই মাছ আবার টুকটুক করে যাইয়ে দোষনা রাখছিল তো বাড়ি এনে কাটিয়ে তারপরে তোর বাবারে রেঞ্জে দেয়। তোর বড় মতো কাজে মনে হয় খাবি না নেই ঘুমা নাকি? আমরা আসি, এই যে তোমার বাবা আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসি। টাটা করে দাও বম্মাকে, বম্মাকে টাটা করে দাও। রাত্রি দেশ নিয়ে ঘুমাবো। যাবে বম্মাকে? তুই যাও। ও শোনা যাও। আসো বম্মার সাথে আসো। আমার বাবা রে, আমার বাবা বের করতে যাচ্ছে। শোনা বাবা, আমার শোনা বাবা। ভালো ঘুমাচ্ছে দাদার কোলে? বড় বাবার কোলে ঘুমো হচ্ছে নাকি? হ্যাঁ একটু ইয়ে না ঠিকঠাক দেখলো। কালকে কাছে আমি যে কি খুশি হয়েছি, আমার দেখাতে পারি না তোকে। আমার বাবা আসে। ঠাকুমাকে তো কাজ করাও, ঠাকুমাকে কাজ করাও, ঠাকুমাকে ক্যামেরার সামনে আনো, তোমার শুধু হচ্ছে ওই রান্না বান্না করানোর জন্য এবং সিম্পলিটি গেম করার জন্য, মানে গেম করার জন্য, তাই তো? মানে ঠাকুমাকে তোমরা ক্যামেরার সামনে আনো কি বলে স্বার্থের লোভে, নিজের টাকা পয়সার আর্নিং এর লোভে। লজ্জাও করে না তোমাদের? সমাজে তোমরা কি ছিড়াচ্ছ, কি দেখাচ্ছ, কি? হ্যাঁ, একটা ঠাকুমা যদি আজকে ক্যামেরার সামনে না আসে তাহলে কখনো তোমাদের রেভিনিউ আসবে না। ঠাকুমা তোমাদের কাছে একটা লাকি, আর সেই ঠাকুমাকেই তোমার বাচ্চাটাকে দিলে না সবার সামনে। কি নির্লজ্জ তোমরা! ও ঠাকুমা নতুন শাড়ি পরে সবসময় ওখানে দাঁড়িয়ে থাকলো জন্মদিনে, হ্যাঁ যখন যেদিনকে হচ্ছে ষষ্ঠী হলো, তোমাদের ঘরে উঠলো বাচ্চা, সেদিনকে সবাইকে খাওয়ালে দাওয়ালে, সেদিনকে একটা অনুষ্ঠানের দিন তোমরা বাচ্চাটাকে কোলে দিলে না ঠাকুমার। অথচ পায়ের ওপরে পা দিয়ে তোমার মা বসে থাকে আর ঠাকুমাকে দিয়ে কাজ করাও, ঠাকুমাকে দিয়ে লঙ্কা তোলাও, ঠাকুমাকে দিয়ে শাক তোলাও, ঠাকুমাকে মাছের একটা গোটা মাছের জিনিস এবারে কাঁধে তুলে দাও। কি রকম তোমরা সত্যি, মানে কি ধরনের কাজ করছো তোমরা? মানে মানুষকে খাটিয়ে, হ্যাঁ তোমরা ভিডিওতে দেখানোর জন্য তোমাকে ঠাকুমাকে সামনেখানে রাখতে হবে, নাহলে তোমার কেউ ভিডিও দেখতে আসবে না, তাই না? সত্যি মানুষ কতটা নির্লজ্জ হলে এই ধরনের কথাগুলো বলতে পারে, তাই নয় কি? আমি এই কথাগুলো বলছি না, একজন আমাদের সহক্রিয়েটার সে বলছে, ঠিক আছে? সে বলছে যে ঠাকুমাকে নাকি সামনে রেখেছে জাস্ট ভিউজ পাওয়ার জন্য, ঠাকুমাকে রেখেছে। আজকে দাদু চলে গেছে, দাদু পরলোক গমন করেছে। তাহলে তোমরাই বলো কতটা ভাগ্যবান সে কতটা ভাগ্যবান, সে আজকে আমাদের মধ্যে আর নেই, ঠিক আছে? আসলে মানুষ কন্টেন্টের লোভে কতটা নিচু করতে পারে একটা মানুষকে। সে কিনা রান্নার রেসিপি দেয়, ব্লগও দেয়, ওদের ব্লগগুলো দেখতে ভালো লাগে। হ্যাঁ, ঠাকুমাকে কি সুন্দর বালা কানেরটা এনে দিয়েছিল, কানেরটা তোমার অতটাও ভালো লাগছে না, কেননা এই বয়সে এসে ওই রিংগুলো অতটাও মানাচ্ছিল না বলে দুটো বালা এনে দিয়েছে, তুমি সবসময় পরবে। সত্যি আজকে ওই দুটো বালা কাজে লেগে যাবে সবসময় পরবে বলে, কেননা ঠাকুমার হাত থেকে শাখার গলাটা সরে যাবে। সত্যি খুব খারাপ লাগছে, মানে খারাপ লেগেও কিছু করার নেই। সত্যি মানুষ যখন মানুষকুলে জন্ম নেয় তাকে তো মরতেই হবে, তাই না? সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে আমাদের মধ্যে দাদু আর নেই, খারাপ লাগছে, তাকে আর দেখতে পাবো না। ঠাকুমা হয়তো খাবারটা নিয়ে মুখের কাছে নিয়ে গিয়ে খাইয়ে দিচ্ছে, মাছ বেছে দিচ্ছে, আর বলবে না। লাস্ট একটা ভিডিও ছেড়েছে বাচ্চাটাকে নিয়ে, এই শানুর বউটা বেশ যাচ্ছিল যখন, দাদাকে বলেই যাচ্ছিল, সত্যি কেমনই লাগছে যেন। হ্যাঁ, মানুষ তো চিরকাল বাঁচার নয়, তাই না? আর এত ঠান্ডা পড়েছে, ওই জন্যই আরো বেশি ঠান্ডাতে না মানুষ সত্যি বাঁচে না। যত না ঠান্ডাতে কিন্তু প্রচন্ড, মানে বেশিরভাগ মানুষই ঠান্ডাতেই মারা যায়। আমরা বলি গরমে মারা যায় না, গরমে মারা যায় না, ঠান্ডাতেই মারা যায়। কেননা ঠান্ডাতে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুরতেও যাই না, কিংবা হাঁটতেও যাই না। আমরা মানে খাওয়া দাওয়া করে মনে হয় কতক্ষণে
ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকবো কিংবা লেপের নিচে ঢুকবো। তো সেটা কিন্তু খুবই খারাপ জিনিসটা। হাঁটাচলা কম হয়, ঘাম বেরোয় না, ঘামটাও কম হয়। সত্যি মানে আমি এই জিনিসগুলো দেখে মানে খুবই খারাপ লাগছে। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি করছে একটা তাকে নিয়ে, জানা কিনা কোনো দোষী নেই, কোনো কিছুই নাই। দেখো একটা মানুষ, আমরা কি সেই স্পটে ছিলাম যেই স্পটে উনি বলছে যে উনাকে কোলে দেয়নি বাচ্চাটা, ওই ঠাকুমাকে কোলে দেয়নি বাচ্চাটা, সেটা কি আমরা সেই স্পটে কি ছিলাম না? তো তাহলে তাকে নিয়ে বাজে মন্তব্য করার আগে 10 বার ভাবতে হবে। এত মানুষ এত অন্যায় কাজ করছে, তাদেরকে নিয়ে বলো। কিন্তু তোমরা কি করছো, যারা ভালো কিছু করছে তাদেরকে নিয়ে বলতে গেছো। এত নোংরামি চলছে ইউটিউবে, তো তাদেরকে নিয়ে বলা বাদ দিয়ে এই ঠাকুমাদেরকে নিয়ে বলছো, কেমন দেখাচ্ছে সত্যি। আজকে দাদুটা নেই, সত্যি দাদু নেই, ঠাকুমার কি অবস্থা বলো তো, মনের অবস্থাটা বলো। পাকা চুলে কিন্তু সিঁদুর পড়েছে, ও নাতি দেখেছে, নাতির ঘরে নাতি দেখেছে, মানে নাতির ঘরে পুঁতি বলে না, সেই রকম দেখেছে। ভাবা যায়? আমার ঠাকুমা দেখতে পারিনি, কিন্তু আমার দিদিমা দেখেছে। আমার দিদিমার 11টা সন্তান। তো আমার দিদিমা না 4টে পুরুষ দেখেছে, মানে ধরো ছেলের বউ হলো, তারও বেটার বউ দেখেছে, তার ছেলে পিলে দেখেছে, মানে অনেকগুলো দেখেছে। আমার দিদিমা 100 তোমার ওই 110 মতো বছর মনে হয়, 110 কিংবা 5 এইরকম হবে। আমার দিদিমা মারা গেছে এই তো 2 বছর, এখনো হয়নি, 1 বছর হলো, 1 বছর এই 2 বছর হতে চললো। তো সেটাই আর কি, তাও আবার বেঁচে থাকতো। মানে ব্যাপারটা হয়েছে দিদিমার একটা মাথায় একটা ফোড়া হয়েছিল, তো ফোড়ার যন্ত্রণা, আর সেটা অপারেশন করা হয়। তারপরে কিছু রোগ, মানে বলে না যে যত্ন জিনিসটা না থাকলে কিছুতেই কিছু হয় না। তো আজকে আমার ঠাকুমার অযত্নও হয়েছে, মানুষের যত্নতে কিন্তু বাঁচে, ঠিক আছে। আর রোগবেলা তো অ্যাটাক করবে, কিন্তু তারা কিন্তু বিশাল স্ট্রং ছিল দিদিমা। তো আমার ঠাকুমা কিন্তু অনেকদিন আগেই মারা গেছে, আমি তোমাদেরকে বলেছি। আমার ছেলে যখন একদমই ছোট তখন কিন্তু মারা গেছে। আমার ঠাকুমা কিন্তু বিশাল বয়স্ক হয়ে মারা গেছে, 100 বছরে। আমার দিদিমা আমার ঠাকুমার থেকে ছোট। তো আমার দিদিমা কিন্তু আমার ঠাকুমাও কিন্তু অনেক বয়স্ক করে মারা গেছে, প্রায় 100 কিংবা ওই 99 এইরকম তো হবে, হ্যাঁ এইরকমই হবে, মানে 90 এরকম, বুঝেছো? কেননা 90-এর দিকেই মারা গেছে। মানে আগেকার লোক সবসময় মানে বেশি দিন বাঁচতো, কেননা আগে ভেজাল ছিল না। আর এখনকার সবই তো ভেজাল, টাটকা কোথায় থেকে পাচ্ছি আমরা, তাই না? তারা বাংলাদেশের মানুষ ছিল, পদ্মা নদীতে তাদের হচ্ছে মাছ ধরে টাটকা খেত, সবকিছু শাক সবজি সবকিছু বিনা সারে, গোবরের সার শুধু, মানে কি বলে ওকে, জৈব সার, তাই তো? সেই জৈব সার দিয়ে সবকিছু করা হতো। এমনকি আমরাও খেয়েছি, আমাদেরও অনেক জায়গা, ঠিক আছে, জমিদার বললেই চলে, আমাদেরও বেশ অনেক গরু বাছুর, অনেক মানে জমি জামা অনেক কিছু ছিল, এখনো আছে, হ্যাঁ, আম বাগান। আমরা কোনোদিন আম কিনে খাইনি, কোনো দিনই না। আমি শ্বশুরবাড়িতে এসে হয়তো কিনে টিনে খাই, কিংবা হচ্ছে ধরো মাঝে মধ্যে আমাদের ওখানে গেলাম, আমি আমটা নিয়ে আসলাম, এইরকম। তাছাড়া কোনোদিনই এসব খাইনি। আমার বাবা চাকরি করতো, তো বাবা চাকরি করলে হবে কি, বাবা সব সবজি মানে বাগান ভর্তি সবজি লাগিয়ে দিয়ে যেত। যেমন ধরো আমি এদের ব্লগগুলো দেখতে খুব ভালোবাসি, আর এদের এই ব্লগগুলো দেখলে আমার কি জানি মানে পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে, একদম ছোটবেলাকার কথাগুলো মনে পড়ে, যে এদের কোন জায়গাটায় ফলটা আছে, যে সেই মানে ছুপ পেতে গিয়ে সেই ফলটা তুলে নিয়ে আসছে। আরে বয়স্ক মানুষ সবসময় যে এক থাকবে এর কোনো মানে নেই। ঠাকুমার কোলে কেন বাচ্চাটা দিল না, কেন হচ্ছে ওনাকে দিল না, উনি নতুন কাপড় পরে বসেছিল, আরে সেই ঠাকুমার কোলেই আছে। আর ঠাকুমা ছাড়া অন্য কে কিছু বুঝবে? কেননা তার ঠাকুমা, সেই ঠাকুমাটা কিন্তু অনেকগুলো ছেলে মানুষ করেছে এবং রান্না বান্না করে বেশ পারফেক্ট ভাবে, ঠিক আছে। এখন আমার শাশুড়ি মারাও যেটা করতে পারবে না, ওই বয়স্ক মহিলা, ওই বয়স্ক ঠাকুমা বেশ ভালো রান্না করতে পারে। সবাই কিন্তু পারে না, সবার দ্বারা সব কাজ হয় না, হ্যাঁ। একটা মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করা মানে বিশালটা কথা বলতে হয়, খুব সুন্দর করে বলে দাদা ভাইরা দিদি ভাইরা, কথাটা আমার শুনতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, জানো না? তাই মানে এই মানুষকে সমাজে এই হচ্ছে বার্তা দিচ্ছে, কত সুন্দরভাবে পরিবেশ, আবার কত সুন্দরভাবে সবাই একতা, ফ্যামিলি পুরো এক হয়ে। এমনকি তাদের ওই হচ্ছে থার্ড জেন্ডাররা এসেছিল তার ছেলেকে নাচাতে, হ্যাঁ, তখনও কিন্তু তারা টাকাটা দিয়েছে ঠিকই, এবং সমাজে বলেছে যে আমরা কেন বলবো, সমাজে বলবো কেন, কত নিল না নিল এটা বলাটা ঠিক না, কিন্তু অন্য মানুষ হলে কিন্তু বলে দিত, ভিউজের খাতিরে, ইসের খাতিরে অনেক কিছু বলে দিত, কিন্তু তারা কিন্তু সেইগুলো দেখায়নি। সবসময় না মানুষকে নিচু করতে খুবই ভালোবাসে কিছু আমাদের মতো সহ ক্রিয়েটাররা, সবসময় দেখবে নিচু করতে খুব ভালোবাসে। আরে ভালোকে ভালো বলতে শেখো, আর মন্দকে মন্দ, যারা সমাজটাকে নোংরা করছে তাদেরকে বলো, ঠিক আছে, আর যারা ভালো কিছু করছে তাদেরকে বলো না। সত্যি মানুষ কতটা নির্লজ্জ হলে এদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, এই ফ্যামিলিটাকে নিয়ে, এই চ্যানেলটাকে নিয়ে বাজে মন্তব্য করে। ছি, নির্লজ্জ। কন্ট্রোভার্সি করতে এসেছি, ঠিক আছে, তাই বলি এই নয় যে তাকে উল্টাপাল্টা বাজে কথা বলতে হবে, কেননা তারা যথেষ্ট ভদ্রভাবে ভিডিও বানায়, যথেষ্ট ভদ্রভাবে, ঠিক আছে। একটু দেখে শুনে ভিডিও বানানোটাই দরকার। চলো,
সবাই ভালো থেকো। আর সত্যিই খুব খারাপ লাগছে, উনি যেখানেই থাকুন ভালো থাকুন এবং পরের জন্মে আবারও যেন এইরকম মানুষ হয়ে আসুন। আর সত্যি খুব ভালো লাগছে যে এদের ভিডিওগুলো দেখে আমরা কিছু শিখতে পাচ্ছি, বুঝেছো? এখন এই একতা ফ্যামিলিটা থাকে না, কিন্তু এদের পরিবেশ দেখো, সবাই সবার সঙ্গে কথা বলা, ইয়ে করা, এগুলো নেই, কিন্তু আমরা এদের থেকে অনেক কিছু শিখতে পাচ্ছি। রান্না বলো, পরিবেশ, কার সঙ্গে কেমন করে কথা বলতে সেটা বলো। আর দাদু আজকে নেই, আজকে প্রায় 5 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল নেই। উনি পরলোক গমন করেছেন, ওনার আত্মার শান্তি কামনা করি। সেটাই করো, তোমরাও সেটাই করো, না তো ভুল ধরছো। সত্যি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।